দর্শক, চতুর্থ দিনের মতো চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেখানে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। চলে যাব তার কাছে। তানভীর, আজ মেলায় ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি ও বেচা বিক্রি কেমন দেখছেন? আনোয়ার, যেহেতু মাত্র 4 দিন হলো এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে, তাই তুলনামূলক আসলে ছুটির দিন হওয়ার পরেও ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কিন্তু তুলনামূলক কম। আমি দুপুরবেলা এসেছি, দুপুরবেলা ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কম ছিল, তবে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন মানুষের সংখ্যা কিন্তু তুলনামূলক বাড়ছে। তবে এই অন্যান্য দিন যেহেতু মেলার মধ্য অর্থাৎ 15 তারিখের পরে সাধারণত মেলায় ক্রেতা দর্শনার্থীর সংখ্যা অনেক বাড়ে। এখন অনেকে আসছেন, ঘুরছেন, ছবি তুলছেন, আড্ডা দিচ্ছেন, বিভিন্ন আসলে স্টলে গিয়ে তারা পণ্য দেখছেন কী ধরনের পণ্য এসেছে। তবে পুরোদমে কেনাকাটা এখনও শুরু হয়নি বলে অনেক বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এই যে কেনাকাটা সেটা হয়তো বা পরের শুক্রবার বা তার এক কথায় তারা বলছেন যে আসলে 15 তারিখের পরে মূলত শুরু হয় তাদের আসলে যে বিক্রি, সেই বিক্রির ঢলটা শুরু হয় এই সময়ের পরে আর কি। আমরা তারপরে অনেক দর্শনার্থী যারা এসেছেন, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন অনেকে এখানে আসলে তৈজসপত্রের দোকানগুলোতে আমরা দেখেছি আসলে অনেকে কেনাকাটা অনেকে করছেন, আসলে গৃহিণীরা তারা এসেছেন। যদিও এখানে যে পণ্যের যে আসলে তুলনামূলক কম দামের পণ্য, সেই দোকানগুলোতে স্টলগুলোতে আমরা মানুষের সমাগম কিন্তু বেশি দেখছি। এছাড়া যে বিদেশি যে পণ্যগুলো, সেই পণ্যগুলোতে খুব একটা কিন্তু আমি দর্শনার্থী বা ক্রেতা কিন্তু আমরা দেখতে পাইনি। আনোয়ার, আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এবার কিন্তু বাণিজ্য মেলায় একদম শুরুর দিন থেকে আমরা দেখেছি যে কিছু কিছু স্টলে তারা কিন্তু 10 থেকে 20%, আবার কেউ 30 থেকে 40% পর্যন্ত ছাড়ের সাইনবোর্ড লাগিয়ে তারা আসলে এই বিক্রি করছেন এবং তাদের পণ্যের আসলে নানান ধরনের পণ্যের মধ্যেই কিন্তু আমরা ছাড় দেখতে পেয়েছি এবং এই ছাড় তারা শেষ অবধি থাকবে বা শেষের দিকে গিয়ে এই ছাড়ের পরিমাণ আরও বাড়বে বলে এখানে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তো আনোয়ার, আমার কাছে এই ছিল এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ তানভীর।